আমি মোহাম্মদ আব্দুল শহীদ। আজ আলোচনা করব কিভাবে ক্যালকুলেটর ব্যবহার করে বাইনারি সংখ্যা পদ্ধতিকে অক্টালে রূপান্তর করা যায়। ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে বাইনারি সংখ্যা পদ্ধতিকে অক্টালে রূপান্তর করা যায়। যেমন আমি একটা বাইনারি সংখ্যা যদি উঠাই 1011 আমরা উঠাইলাম। এটা বাইনারিতে দেওয়া আছে, এটার অক্টাল মান বের করব। ক্যালকুলেটর ব্যবহার করে অক্টাল মান বের করব খুব সহজে। এজন্য প্রথমে আমি ক্যালকুলেটরটা হাতে নিলাম। হাতে নেওয়ার পরে আমাকে প্রথমে চাপ দিতে হবে মুড অপশনে। যেখানে মুড লেখা আছে আমি এই মুড অপশনে চাপ দেব। মুডে চাপ দেওয়ার পরে মুডে চাপ দিলাম। এরপরে এই যে মুডে চাপ দিলাম। দেওয়ার পরে 4 নাম্বারে লেখা আছে বেস। 4 নাম্বারে বেস লেখা আছে, এই জন্য আমরা 4 চাপ দেব। ক্যালকুলেটর থেকে এই 4টা চাপ দেব। আমি 4 চাপ দিলাম। 4 চাপ দেওয়ার পরে এখানে লেখা আছে ডিইসি মানে ডেসিমেল দিয়ে লেখা আছে 0। অর্থাৎ এখন আমি যদি চাপি ক্যালকুলেটরে তাহলে ডেসিমেল সংখ্যা উঠবে, কিন্তু আমরা উঠাতে চাচ্ছি প্রথমে কি বাইনারি। এই বাইনারি সংখ্যা পদ্ধতিটা উঠাবো। এই জন্য আমরা এখানে বাইনারি লেখাটা আনতে হবে, BIN। কোথায় বাইনারি লেখা আছে? এই যে লগের নিচে ছোট করে এই যে ছোট করে লেখা আছে BIN বাইনারি। লগ বাটনের নিচে BIN লেখা আছে, এই জন্য আমরা লগ বাটনটিতে এখন আমি চাপ দিলাম। হ্যাঁ, চাপ দেওয়ার পরে এখন এখানে আসছে BIN বাইনারি দিয়ে এখানে অনেকগুলো জিরো দেওয়া আছে। এখন আমরা আমাদের সংখ্যাটা উঠাবো। তাহলে আমাদের সংখ্যাটি ছিল কি 1011। 1011 উঠাবো আমরা। 1011 আমি 1011 উঠাইলাম। 1011 এবার আমরা ক্যালকুলেটর থেকে সমান চিহ্নে চাপ দেব, অর্থাৎ ইকুয়াল চিহ্নে চাপ দেব। আমি ইকুয়াল চিহ্নে চাপ দিলাম। সমান চিহ্নে চাপ দিলে এই যে 1011 এটা এখানে চলে আসবে। আমি চাপ দিলাম, সমান চিহ্ন চাপ দিলাম। চাপ দেওয়ার সাথে সাথে চলে আসছে 1011। এর পাশে অনেকগুলো জিরো থাকবে, তবে এই জিরোর তো দাম নেই, জন্য মেন মান হচ্ছে আমাদের 1011। এখন আমরা কিসে যাব? এটাকে আমরা অক্টালে নেব। এই জন্য আমরা অক্টালে চাপ দিতে হবে। তাহলে খুঁজে নিতে হবে অক্টাল কোথায় দেওয়া আছে। এই যে অক্টাল লেখাটা অক্টাল দেওয়া আছে এখানে, OCT মানে অক্টাল। OCT মানে অক্টাল। ইন বাটনের নিচে OCT লেখা আছে। এখন আমরা এখানে চাপ দেব। চাপ দিলে আমাদের মানটি চলে আসবে। আমি চাপ দেব, চাপ দিচ্ছি, এই চাপ দিলাম। তাহলে আমাদের এই যে OCT অক্টাল মান হচ্ছে 13। কত চলে আসছে? 13 চলে আসছে। আমরা এখানে এবার 13 বসাবো। এই আমরা আরেকটা উদাহরণ দেখি। যদি দেওয়া থাকে 101101, মনে করি এই অঙ্কটা দেওয়া আছে বাইনারিতে, এটাকে আমরা অক্টালে নেব, অক্টাল মান বের করব। তাহলে প্রথমে আমাদেরকে যেতে হবে কোথায়? মুডে গেলাম। মুডে চাপ দেওয়ার পরে বেস লেখাটা আছে 4 নাম্বারে। আমরা ক্যালকুলেটর থেকে 4 চাপ দেব। 4 নাম্বারটা আমি চাপ দিলাম, 4। এখন এখানে চলে আসছে ডিইসি ডেসিমেল চলে আসছে। এবার যেহেতু আমরা এই যে বাইনারি মানটা উঠাবো, এটা বাইনারি সংখ্যা পদ্ধতিতে দেওয়া আছে, এজন্য আমাদেরকে বাইনারিতে নিতে হবে। প্রথমে এই ডিইসির জায়গায় বাইনারি লেখাটা আনতে হবে, BIN। তাহলে এই যে এই লগের নিচে এখানে দেওয়া আছে BIN বাইনারি লেখাটা আছে, এই জন্য আমি লগ বাটনে ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার সাথে সাথে এখানে BIN লেখাটা চলে আসছে, আর এগুলো সব জিরো। এখন আমরা বাইনারি সংখ্যাটা উঠাবো। বাইনারি সংখ্যাটা আছে 101101। তাহলে আমি
ক্যালকুলেটর থেকে উঠাচ্ছি 1 0 1 1 0 1। হ্যাঁ, ক্যালকুলেটর থেকে আমি 1 0 1 1 0 1 এটা উঠাইলাম। উঠানোর পরে এবার আমরা সমান চিহ্নে চাপ দেব, অর্থাৎ সমান চিহ্নে চাপ দিলে এই অঙ্কগুলো এখানে চলে আসবে। 1 0 1 1 0 1 এখানে চলে আসবে। এখন তো 0 আসছে, আমি সমান চিহ্নে চাপ দিলে এখানে চলে আসবে। আমি সমান চিহ্নে চাপ দিলাম, হ্যাঁ চলে আসছে 1 0 1 1 0। এখন আমরা এই বাইনারি সংখ্যাটাকে কিসে নেব? অক্টালে নেব। এই জন্য অক্টাল বাটনে ক্লিক করতে হবে। এই যে ইনের নিচে ছোট করে লেখা আছে ওসিটি, অক্টাল। এখন আমরা ইনে ক্লিক করব। ইনে যদি ক্লিক করি তাহলে আমাদের অক্টাল মানটি চলে আসবে। আমরা আমি ক্লিক করলাম, চলে আসছে অক্টাল মানটি। এখন চলে আসছে ওসিটি 55, অর্থাৎ অক্টালে মান হচ্ছে কত? 55। 1 0 1 1 0 1 এর মান হচ্ছে 55। 55 চলে আসছে। এবার আমরা 55 বসাবো। আমি 55 বসাইলাম, তাহলে 1 0 1 1 0 এর মান হচ্ছে 55 অক্টালে। এটা বের করলাম। এরপরে ক্যালকুলেটরটি আমরা আবার নরমালে নিলে মোড বাটনে ক্লিক করব, এরপর 1 এ চাপ দিব। 1 এ চাপ দিলে আগের মতো হয়ে যাবে। তোমরা যদি কিছু না বুঝো আমাকে কমেন্টস করতে পারো, কমেন্টস করলে আমি বোঝানোর চেষ্টা করব। এরপর আইসিটি নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সংখ্যা পদ্ধতি থেকে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে, যে কোনো অধ্যায় থেকে, 6টা অধ্যায়ের যে কোনো অধ্যায় থেকে কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।